আলটিমেটলি বগুড়া হলো, গাবতলী হলো বা বাংলাদেশের বিএনপির ঘাঁটি। সুতরাং চাচা আমাদের বগুড়াবাসী সবাই খুব উদগ্রীব ছিল আপনি আসবেন। আর একটা জেনারেশন আপনাকে দেখে নাই, তারা আপনাকে দেখবে দেখে সবার মনটা খারাপ। সে বলছে আমি খুব শীঘ্রই যাব। সেই যাবোটার উপর ডিপেন্ড করে আমরা সব আশার আলো জ্বালায় বসে আছি এবং সবাই খুব উদগ্রীব। এবং আমি জানতে পারছি তিনি গাবতলী হয়ে এখানে আসবেন, কিন্তু আমি ক্ষণ টাইম এবং এটা আমি এখনো গ্যারান্টিতে বলতে পারতেছি না, কিন্তু এটা আমাদের কোনো শিডিউলের মধ্যে এখনো নাই, কিন্তু আমরা আশাবাদী। তার পৈতৃক ভিটাতে একবার হলেও আসবেন, এটা আমরা ডিজার্ভও করি সবাই। হ্যাঁ, ঠিক আছে। এখন আসলে আপনি যেটা বললেন এখানকার অন্যান্য মন্ত্রী কিংবা অন্যান্য মানে সরকার যারা ছিলেন তাদের মানে বাড়িঘরের দিকে তাকালেই বোঝা যায় তারা কোন রকম ছিলেন। হ্যাঁ, এখন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং তারেক রহমান কখনো এরকমভাবে প্রকাশ করে না, তারা নিজেরাও এরকম করে কিছু প্রকাশ করেন, সেটা তাদের বাড়িঘরের দিকে তাকালেই বোঝা যায়। এখন আমরা কিছু আত্মীয় স্বজন আছি, তারা আবার গ্রামের সব নিকট কিছু লোকজন আছেন, তারা মিলিয়ে আমরা এই জায়গাটাকে ঠিক করে রেখেছি, যতটুকু সম্ভব আমরা মেনটেন করে রেখেছি। আজকেও উনি আসবেন মানে বগুড়াতে আসবেন। আমরা সবাই উল্লাসিত এবং এই নসিপুর ইউনিয়নের সকল মানে বাসিন্দা এবং বগুড়া বাসীর মানে গাবতলী থানার সকল ইউনিয়নের লোকজনরা মানে উদগ্রীবভাবে আছে, তারা কখন আসবে। ওনাকে বরণ করার কেমন প্রস্তুতি চলছে? বরণ করার আমাদের পুরাই প্রস্তুতি আছে। এটাকে আর একটু আলোকসজ্জা কিংবা অন্য কিছুতে থাকতো, কিন্তু আমাদের একটু ম্যাডাম খালেদা জিয়ার যে মৃত্যুতে যে শোকটা, এটা এখনও আমাদের মধ্যে বহমান। সেজন্য আমরা এত উল্লাসিত কিছু করতে পারতেছি না। একটা মিউজিক দিলেও, কিন্তু একটা নির্বাচনী প্রচারণার মিউজিক দিলেও আমাদের একটু মনে হয় এটা একটু কম হলে ভালো হতো। একটু খারাপ লাগছে। কিন্তু আসলে আলটিমেটলি বগুড়া হলো, গাবতলী হলো বা বাংলাদেশের বিএনপির ঘাঁটি। এখানে নো ডাউট আপনার অন্য কিছু করার সুযোগ নাই। আমরা শুধু এখানে প্রচারণাটা না করলেও না, সেজন্য আমরা প্রচারণাটা করতেছি, কিন্তু প্রত্যেকের মধ্যে ধানের শীষ জীবিত আছে এবং ধানের শীষেই তারা ভোট দিবে, এটাই আমাদের আশা।